তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়তে চাও, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে যুক্তি থেকে আরম্ভ 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিচ্ছি। এখন যা হচ্ছে এক্সট্রা ক্লাস, কার কোথায় অসুবিধা সেগুলো নিয়ে এখন ক্লাস চলছে। তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে যদি 80তে 80 পেতে চাও, ঠিক আছে। যেমন অমাধ্যম অনুমান থেকে আজকের ক্লাস কি বিবর্তন। তো অনেক স্টুডেন্ট আছে বিবর্তন লজিকটা গুলিয়ে ফেলছে, মানে বিবর্তন করতে গিয়ে আবর্তনের নিয়ম অ্যাপ্লাই করে দিচ্ছে, আবার আবর্তনের বিবর্তন করতে গিয়ে ভুলে যাচ্ছে বিবর্তন কি। এই যে বিবর্তনে আবর্তন, আবর্তন বিবর্তন, বিবর্তন আবর্তন। একটা কথা মনে রাখবে, এই অধ্যায় অমাধ্যম অনুমানে অনেক লজিক আছে। মেইন যে লজিক সেটা হচ্ছে আবর্তন আর বিবর্তন। তারপরে এই দুটো লজিককে কিন্তু একসাথে মানে মানে প্রয়োগ করে বিভিন্ন ধরনের লজিক হয়। তো আবর্তনটাকে আবর্তনের মতন, বিবর্তনটাকে বিবর্তনের মতন, তারপর বিভিন্ন লজিক যেমন আবর্তন ও বিবর্তন, বিবর্তন ও আবর্তন, আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, এইভাবে প্রত্যেকটা লজিক আমি কিন্তু শিখিয়ে দিয়েছি, নিয়ম লিখে দিয়েছি এবং প্র্যাকটিস করিয়ে দিয়েছি। ক্লিয়ার? তো প্রত্যেকটা ক্লাস করবে, গুলিয়ে ফেলবে না। তো মন দিয়ে ক্লাসটা করো যাদের যাদের সমস্যা বিবর্তনটা। আর এই অধ্যায় নোটও আসবে, নোটগুলো দেখে নেবে। 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন দেখে নেবে, সম্পূর্ণ টিউশনটা, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে। তো প্লিজ শেয়ার করতে ভুলবেন না বন্ধুদেরকে। দেখো, বিবর্তন যেমন আবর্তনের নিয়ম ছিল, ঠিক তেমনি বিবর্তনের নিয়ম আছে। একটা কথা মনে রাখবে, এই বিবর্তনের নিয়মগুলো কিন্তু শুধু যে লজিকে লাগছে তা নয়, এই নিয়মগুলো কিন্তু 8 মার্কেও কাজে লাগবে। তাই যারা নোট লিখবে তাদেরকেও কিন্তু এগুলো মনে রাখতেই হবে। আবার শর্ট প্রশ্ন তো কাজে লাগবেই। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম নিয়ম, বিবর্তনের প্রথম নিয়ম কি? বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে। ক্লিয়ার? আবর্তনে যেমন আবর্তনীয় আবর্তিত ছিল, এক্ষেত্রে বিবর্তনীয় বিবর্তিত। ক্লিয়ার? একটা কথা মনে রাখবে, আবর্তনে যেমন মেইন যে লজিক উদ্দেশ্য চেঞ্জ হতো, এখানে কিন্তু সেরকম চেঞ্জ হবে না। তাহলে কি হবে দেখে নাও। বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ, মানে উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই থাকবে। 2 নম্বর নিয়ম কি? বিবর্তনীয় বচনের বিধপদে বিরুদ্ধ পদ বিবর্তিত বচনের বিধপদে, মানে বিধপদে বিধপদই হচ্ছে কিন্তু বিধপদে বিরুদ্ধ পদ হচ্ছে। এই বিরুদ্ধ পদটা কি, যখন আমি এই উদাহরণটাতে দেখাবো তখনই তোমার ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? 3 নম্বর নিয়ম কি? গুণের পরিবর্তন হবে। এখানে গুণের পরিবর্তন হবে। আবর্তনের ক্ষেত্রে গুণের পরিবর্তন হতো না, কিন্তু এখানে হবে। 4 নম্বর নিয়ম কি? পরিমাণের কোনো পরিবর্তন হবে না। এই 4টা নিয়ম মুখস্থ রাখতেই হবে, রাখতেই হবে। ক্লিয়ার? এবার হচ্ছে এগুলো মনে রাখতে হবে। যেমন আবর্তনের ক্ষেত্রে এই 4টা লাইন মনে রেখেছিলে, এখানেও বিবর্তনের ক্ষেত্রে মনে রাখতে হবে। এ বচনের বিবর্তন কি? ই। ই বচনের বিবর্তন কি? এ। মানে এ, ই, আই, ও, এই যে 4টা বচন, বিবর্তন মানে মনে রাখবে বিপরীত হিসাবে মনে রাখবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। যেমন এ বচনের পরে কি হয়? ই বচন। ই বচনের পর কি? আই বচন। আই বচনের পর কি? ও বচন। তো এইভাবে মনে রাখবে। যখন বিবর্তন মনে রাখবে, এ বচনের বিবর্তন মানে পরেরটা, মানে ই বচন। আবার ই বচনের বিবর্তন কি? আগেরটা মনে রাখবে, মানে এ বচন। ই বচনের বিবর্তন আগেরটা। ক্লিয়ার? আই বচনের বিবর্তন মানে কি? পরেরটা মনে রাখবে। আর ও বচনের বিবর্তন কি? আগেরটা। এইভাবে মনে রাখবে। তো ক্লিয়ার? এটা হচ্ছে মনে রাখতেই হবে। তাই আবর্তনটা আর এই বিবর্তনের এই যে এগুলো গুলিয়ে ফেলবে না। ক্লিয়ার? ভালো করে দেখবে, এ বচনের আবর্তন আই আছে, ই এর ই আছে, আই এর আই আছে, ও এর সম্ভব নয়। তাই ওইটাকে আর এটার সাথে গুলিয়ে ফেলবে না। তো যারা গুলিয়ে ফেলছো তাদেরই লজিকের সমস্যা হচ্ছে। আর এটা শুধু এই বিবর্তনের 8 মার্কের লজিকের ক্ষেত্রে না, এটা কিন্তু আবার শর্ট প্রশ্নও কাজে লাগবে। কারণ শর্ট প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন কিভাবে আসবে সেটা শর্ট প্রশ্ন দেখবে, ক্লাসগুলো দেখবে, লিখে দিয়েছি, সঙ্গে লজিক ক্লাস করিয়ে দিয়েছি, দেখে নেবে। ক্লিয়ার? তো ভেরি ইম্পর্টেন্ট নিয়মটা, যে নিয়মের ক্লাস করবে না, যে কোনো লজিক আমার আগে, প্রত্যেকটা লজিকের আগে আমি নিয়মটা লিখে দিই, তারপর প্র্যাকটিস করিয়েছি সেটা। ঠিক আছে? এই জন্যই ইউটিউবে নাম্বার 1 ইউটিউব চ্যানেল, যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে। সঙ্গে এখানে যারা ক্লাস করে তারা লজিক মানে পারবে না, এটা হতে পারে না। ঠিক আছে? তো ক্লিয়ার? এবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং উদাহরণটা। এই উদাহরণটা দেখলেই তোমার এই যে নিয়মগুলো দেখলে এগুলো একবারই ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা ইম্পর্টেন্ট। সকল মানুষ মরণশীল, একটা উদাহরণ দেখলেই তারপর বাকি ক্লাসগুলো আমার দেখবে সব জলের মতো ক্লিয়ার, আর জীবনে সমস্যা হবে না। যেমন সকল মানুষ মরণশীল,
সবার প্রথমে কি করতে হবে? বচন করতে হবে। সকল সঙ্গে হ্যাবাচক কি বচন হবে? এ বচন হবে। সকল মানুষ হয় মরণশীল, এ বচন। তো এরকম যে কোনো বাক্য দেওয়া থাকবে, সেটা এ বচন হতে পারে, ই বচন হতে পারে, আই বচন হতে পারে, ও বচন হতে পারে। তো প্রত্যেকটা বচনে তো আলাদা আলাদা নিয়ম আছে, তো সেগুলো তো অলরেডি ক্লাস হয়ে গেছে, ওগুলো বচন অধ্যায়ে পেয়ে যাবে। তো এটা কোন বচন হলো? এটা সকল মানুষ হয় মরণশীল, এ বচন বিবর্তনীয়। এই যে কেন বিবর্তনীয় লিখলাম? যেহেতু এটা বিবর্তন করব তাই বিবর্তনীয়। যদি আবর্তন করতাম, আবর্তনের নিয়মে দেখবে, আবর্তনের ক্লাসে দেখবে আবর্তনীয়। আর বিবর্তন হলে কি? বিবর্তনীয়। ক্লিয়ার? বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় বিবর্তিত, আর আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় আবর্তিত। ক্লিয়ার? এটা কোন বচন বেরিয়েছে? এ বচন বেরিয়েছে। তো এখানে মনে রাখবে, এ বচনের বিবর্তন হলে কি? ই বচন। আর ই হলে এ, আই হলে ও হলে আই। তো যেহেতু এটা যে বচনেই বার হোক না কেন, এ বচন বেরিয়েছে, তাহলে এর পরের লাইনটা ই বচনে করব। যদি এটা ই বচন হতো, এ বচনে করতাম। যদি এটা আই বচন হতো, ও বচনে করতাম। যদি এটা ও বচন হতো, আই বচনে করতাম। ক্লিয়ার? তাহলে কোন বচন বেরিয়েছে? এটা এ বচন। এ বচন। আর এ বচন মানে কি? এ বচন। এ বচন বেরিয়েছে। এবার এ বচনের বিবর্তন কি? কি বলা আছে? এ বচনের বিবর্তন ই। তার মানে এর পরের লাইনটাকে আমরা কিসে করব? ই বচনে করব। আর ই বচন মানে কি? তার শুরুটা কোনো কোনো। সবচেয়ে ইন্টারেস্টিং। এবার কি আমরা করব? বিবর্তনের নিয়ম। মনে রাখবে, বিবর্তনের ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয় না, যেটা আবর্তনের ক্ষেত্রে চেঞ্জ হতো। গুণটা যা আছে দেখে দিতাম, ওইটাই আবর্তন নিয়ম ছিল। বিবর্তনের ক্ষেত্রে সেটা হবে না। তাহলে কি হবে? বিবর্তনের ক্ষেত্রে সহজ ভাষা, এই যে 4টা লাইনের কথা তোমরা দেখছো এখানে, 4টা লাইনের যে নিয়ম, এটার সহজ কথা হচ্ছে, যে বচনটা আছে ওই বচনটার উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদী রেখে দাও, শুধু গুণটা চেঞ্জ করো, নয় থাকলে হয়, হয় থাকলে নয়, আর এখানে যা থাকবে তার বিরুদ্ধ পদ করে দাও। মানে কি করে সহজ ভাষা কি করে করো? অযুক্ত, এমনি নর্মালি যেগুলো থাকবে সেটা অযুক্ত করে দাও, বা আর যদি থাকে সেটার সোজাসুজি করে দাও, ব্যাস বিরুদ্ধ পদ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কোনোটা শুরু, যেহেতু ই বচন করতে হবে, কোনো মানুষ মানুষই রাখলাম, হয় আছে নয় করে দিলাম, আর এখানে যা থাকবে তার অযুক্ত করে দাও, অমরণশীল। তাহলে কোনো মানুষ নয়, অমরণশীল, ই বচন বিবর্তিত, ব্যাস বিবর্তন কমপ্লিট। তো এই যে সিস্টেমে করলে, এবার বিষয় তাহলে স্যার উদাহরণটা মিলল না, দেখে নাও। উদাহরণটা কি বলছে? বিবর্তনীয় বচনে উদ্দেশ্যপদ, বিবর্তিত বচনে উদ্দেশ্যপদ হবে। ভালো করে দেখাও। এবার সহজ যে কথাটা, লজিকটার, ওই 4টা কথা এখানে আছে। বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ কি? এটা বিবর্তিত, এই লাইনটা বিবর্তিত। বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে। হলোই তো? তাহলে প্রথম নিয়ম পালন হলো। 2 নম্বর নিয়ম কি? বিবর্তনীয় বচনের বিধেয় পদে বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিধেয় পদ হবে। বিবর্তনীয় বচনের বিধেয় পদে বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিধেয় পদ হবে। বিধেয় পদ বিধেয়পদই হলো, কিন্তু বিরুদ্ধ পদ হলো। ক্লিয়ার? তাহলে 2 নম্বর নিয়ম পালন হলো। 3 নম্বর নিয়ম কি? গুণের পরিবর্তন হবে। গুণের পরিবর্তন হবে। এই যে গুণের পরিবর্তন হলো, হয় থাকলে নয়, নয় থাকলে গুণের পরিবর্তন হবে। হলো। 4 নম্বর নিয়ম কি? পরিমাণের কোনো পরিবর্তন হবে না। পরিমাণ মানে কি? পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার? 2 প্রকার, সামান্য আর বিশেষ। সামান্য বচন কি? এ আর ই। বিশেষ বচন কি? আই আর ও। তো এ আর ই, এই যে পরিমাণ মানে কি? এ বচন ই বচনের মধ্যেই তো ঘোরাফেরা করছে, সামান্য বচনের মধ্যেই ঘোরাফেরা করছে। আর যদি এখানে আই হতো, তাহলে এখানে ও বচন হতো, এখানে ও হলে আই হতো, তার মানে কি? বিশেষ বচনের মধ্যে ঘোরাফেরা করতো। এই জন্য তো ভালো করে দেখো, এ বচনের বিবর্তন কি? ই। আবার ই হলে গিয়ে, আই হলে ও হলে আই। তার মানে এ আর ই কি? সামান্য বচন, আই আর ও কি? বিশেষ বচন। এই জন্য তো বলছে পরিমাণে কোনো পরিবর্তন হবে না। তো পরিমাণে কোনো পরিবর্তন হয়নি তো, ব্যাস এই হচ্ছে নিয়ম। তো এই যে 4টা নিয়ম দেখলে, এই 4টা নিয়মের কথাগুলো এই লজিকে সহজ ভাষা হচ্ছে, যা আছে উদ্দেশ্যপদ রেখে দাও, গুণটা চেঞ্জ করো, যা থাকবে তার বিরুদ্ধ পদ করে দাও, এইটাই হচ্ছে বিবর্তন। তো এইভাবে বিবর্তন লজিকটা বিবর্তনের মতো মনে রাখো, আবর্তনটাকে আবর্তনের মতো গুলিয়ে ফেলবে না। যে গুলিয়ে ফেলবে তার লজিকে 0 মার্কস আসবে। ক্লিয়ার? আর এইভাবে প্রত্যেকটা, আর বাকি যে মেইন লজিক আবর্তন আর বিবর্তনটা, আবর্তনটা আলাদা, বিবর্তনটা আলাদা। তারপর বিভিন্ন লজিক এরই অধ্যায়, যেমন আবর্তন ও বিবর্তন বলে আলাদা লজিক, বিবর্তন ও আবর্তন বলে তার গঠন, প্রত্যেকটা লজিক আলাদা আলাদা করে সুন্দর করে শিখিয়ে দিয়েছি। নিয়ম প্লাস প্র্যাকটিস, একটা ক্লাস করে বাকি ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে না। তোমাকে তো প্রত্যেকটা ক্লাস করতে হবে, তারপরে না তুমি বুঝতে পারবে। ফুল টিউশনের সুযোগ দিয়ে যে ক্লাস করবে না, আর তা তো হবে না।